ভূতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে গদাই বুথে আমাদের একজন গ্রাম পঞ্চায়েত সদস্য, তার নাম হচ্ছে সঞ্জীব মাহাতো। খুবই সাদাসিধা মানুষ, গরিব মানুষ, এবং এটা সবাই জানে যে গদাই হচ্ছে যে একদম প্রান্তিক এলাকা মালদা জেলার। কালকে বিজেপি ভূতনিতে একটা কম্বল বিতরণ অনুষ্ঠান করেছে, তাকে কেন্দ্র করে জনসভা করেছে। এখন তো বিজেপির জনসভায় লোক হচ্ছে না, কম্বল দিয়ে জনসভায় ডাকতে হচ্ছে। সে শুভেন্দু অধিকারীর জনসভা হোক আর দলবদলুর নেতার জনসভা হোক। সবচেয়ে খারাপ দিক, পঞ্চায়েতে তো দুর্নীতি হচ্ছেই। প্রধান তো পঞ্চায়েত চালায় না, প্রধানের স্বামী শঙ্করবাবু পঞ্চায়েত চালান। এবং ওখানে আমাদের যে গদাইয়ের 2 নম্বর সংসদ আছে, সেখানে কাজ করা হচ্ছে না, যেহেতু সিপিআইএম সদস্য জিতেছেন। এই নিয়ে আমরা কয়েকশো মানুষ নিয়ে পঞ্চায়েত ঘেরাও করেছিলাম। তারপর আমরা দেখলাম যে পাশের বুথগুলোতে সোলার লাইট লাগানো হচ্ছে, ওখানে দেয়া হচ্ছে না। গদায়ে বহু সমস্যা আছে। এবং নৌকার বিল, বন্যার সময় যে নৌকা গ্রাম পঞ্চায়েত মেম্বার তিনি হচ্ছেন সঞ্জীব মাহাতো করেছেন, তার বিলও আজকে হচ্ছে যে গড়িমসি করা হচ্ছে। কেন? এবং কালকে এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মঞ্চে ডেকে নিয়ে সে একটা অন্য কাজে গেছিলেন। তারপর হচ্ছে যে ডেকে নিয়ে বলছে তুমি ঝান্ডা ধরো, তবে ওই তোমার বিলগুলো পাস হবে, তবে তোমাকে কাজ দেওয়া হবে। এই হচ্ছে বিজেপির গণতন্ত্র। আর তারা মুখে আবার তৃণমূলের মানে গণতন্ত্র স্বৈরতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে। ফলে আমাদের কথা পরিষ্কার, তৃণমূল বিজেপি আলাদা কিছু নাই। ভূতনিতে হালে পানি পাচ্ছে না, সভা করছেন। আরে সভা করে জবাব দেওয়া উচিত। যিনি লোকসভায় প্রার্থী ছিলেন, ইংরেজবাজারের বিধায়িকা শিরূপা মিত্র চৌধুরী বলেছিলেন যে ভাঙন রোধে তিনি নাকি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসবেন। তো তার কোথায় গেল অনশন, সত্যাগ্রহ? এখন তো একদিনও পা দেননি, এক ডালিও মাটি ফেলেনি। উল্টে হিরানন্দপুর, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে মেম্বারদের মধ্যে ভাগ বন্টন, টাকার বখরা নিয়ে লুট চলছে। আমরা জানি না, প্রত্যেকটা বিজেপি এবং তৃণমূল পঞ্চায়েতে ওই দলবদলু নেতা হোক আর বিধায়ক হোক 2% করে কমিশন নিচ্ছে। এই কমিশন নিয়ে তো তাদের হচ্ছে জীবিকা নির্বাহ করে। ফলে এগুলো সব জানা আছে, মানুষ জানে বলে মানুষ আর কথা শুনছে না। আমাদের বাংলা বাঁচাওয়ের যে সমাবেশ হয়েছে, প্রায় 4-5 হাজার মানুষ জমায়েত হয়েছে ভূতনিতে, একবারে মানে চোখ খুলে গেছে বিজেপি এবং তৃণমূলের। ফলে এই বাইনারি ভাঙছে। ভূতনির মানুষ একটা সময় বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তৃণমূলকে এখন কোনোদিনই সমর্থন করেননি। মানুষ এখন বুঝেছেন বামপন্থী ছাড়া উপায় নাই। সে দক্ষিণ চণ্ডীপুরে ওই লক গেটের ওখানে কাজ হোক, পশ্চিম নতুনপুরে বাঁধ হোক, বন্যার সময় কোথায় ছিলেন? এখানে 12 জন সাংসদ আছেন, 72-73 জন এমএলএ আছেন। বন্যার সময় বিজেপি নেতাদের দেখা যায়নি। ওই বাড়িতে বসে, চেয়ারে বসে বিবৃতি দেয়া। 2024 সাল হোক, 25 সাল হোক, এই লোক দেখানো ভোট এসছে বলে ওই আমের সময় যে বড় বড় মাছি ভনভন করে, ঠিক তেমনি এখন ভোট কুড়ানোর জন্য মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে আজকে এই কাজ করছেন। বরং কেন্দ্রের সরকারে আছেন, এক ডালিও তো মাটি ফেলেনি, গঙ্গা নদীর ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করুন। বরং ভূতনিতে গিয়ে বলুন, আমরা যাকে লোকসভায় প্রার্থী করেছিলাম তিনি একদিনও পা দেননি, এটা আমাদের ভুল হয়েছিল, আমাদেরকে ভূতনির মানুষ ক্ষমা করে দিন। বামপন্থীদের জানে বামপন্থীরা কিভাবে লড়াই করে। আজকে দুর্নীতির প্রশ্নেই হোক, গঙ্গা ভাঙনে ওই বন্যাতে 100 কোটি টাকার দুর্নীতি তৃণমূল করেছে, সে নিয়েও বামপন্থীরা লড়ছে। আজকে বাঁধের উপর 1000 উপরে মানুষ তারা হচ্ছে যে বসবাস করছেন, তাদের পুনর্বাসনের জন্য লড়াই করছে। সুতরাং এই গরিব প্রান্তিক মানুষকে পণ্য হিসেবে দেখা, নিজে দল পরিবর্তন করছেন, তার রক্তে মজ্জায় ঢুকে যাচ্ছে যে দল পরিবর্তন করাতে হবে। এইসব ওই ছেদ রাজনীতি, এইসব হচ্ছে যে রাজনীতির নামে ভণ্ডামি, এগুলো বিজেপির মানুষের কাছে মুখ খুলে গেছে। মানুষ বিজেপি এবং তৃণমূল উভয় দল থেকে মুখ ফেরাচ্ছেন, বামপন্থী লাল ঝান্ডার প্রতি আস্থা রাখছেন।
আমরা ফের জনতার দরবার করব। আমরা বাঁধের উপরের মানুষকে নিয়ে রাস্তায় বসবো, প্রয়োজনে বিডিও অফিসের ওখানে বসবো, যতক্ষণ কাগজ দেবে না তাদের আবাসের ব্যবস্থার জন্য বসবো। আর অন্যদিকে এই তৃণমূল বিজেপির পঞ্চায়েত এবং বন্যাতে যে 100 কোটি টাকার দুর্নীতি, তার বিরুদ্ধে লাল ঝান্ডা লড়াই করব। ফলে এই ঘটনা যে গ্রাম পঞ্চায়েত সদস্য তার যে সরলতার সুযোগ নিয়ে তাকে এইভাবে বিজেপি এটাকে রাজনৈতিক দেউলিয়াপনা বলে, অর্থাৎ মাটিতে জমিতে বিজেপির সমর্থন কমছে বলে ওই সোশ্যাল মিডিয়া আর মিডিয়াতে প্রচারের আলোয় আসার জন্য দলবদলু নেতারা এগুলো কাজ করছেন। এগুলোকে মানুষ সমর্থন করবে না। মানুষের জন্য কাজ করুন, তাহলে মানুষ আপনাদেরকে সমর্থন করবে। আপনারা তো মানুষের জন্য কাজ করেন না, বন্যার সময় কেউ থাকেননি। ফলে মানুষ বীতশ্রদ্ধ এই দুর্নীতিবাজ দাঙ্গাবাজদের পরাজিত করার জন্য 2026 সালে মানুষ লাল ঝান্ডায় কোমর বাঁধছে। এই বিষয়টা সাধারণ মানুষ প্রস্তুতি নিচ্ছেন, এই বিষয়টা আমি জানালাম।